তৃণমূল কংগ্রেসের 14 জন কাউন্সিলরের পদত্যাগের জেরে অবশেষে ভেঙে দেওয়া হলো কাঁথি পৌরসভার বোর্ড। প্রশাসনিকভাবে সোমবার থেকে কাঁথি মহকুমার শাসক ধুমাল প্রতীক অশোক পৌরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করলেন। এরপর থেকে তার নেতৃত্বেই চলবে কাঁথি পৌরসভার সমস্ত প্রশাসনিক কাজকর্ম। আমাদের কাউন্সিলর তাপস কুমার দুবাই মহাশয় এবং আমাদের স্যার আমাদের স্যার সবচেয়ে কাছের লোক স্টাফ এবং আমাদের কি বলবো স্যার একদম হিমাংশু শেখর মান্না মহাশয় এসআই সেন্টারিং ইন্সপেক্টর ছিলেন, উনি বর্তমানে রিটায়ার করেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের খুব কাছের লোক। তারপরে স্যার সবাই স্টাফ আছে, এখনো কর্মরত আছে। আমাদের মার্কেট ইনচার্জ স্যার, ঠিক আছে, আমাদের এখানে সকলেরই সবাই স্টাফ, অঞ্জন গিরি, ঠিক আছে, এখানে সবাই আমাদের স্টাফ করছে। সবার শেষে আমার পরিচয়টা পৌর প্রশাসক চেয়ারে বসলেন মহকুমা শাসক। না, ওটা খুব প্রয়োজন ছিল আমাদের এখানটায়, কারণ পুরো পরিষেবা ফল ঘোষণার পর থেকেই পুরসভায় চেয়ারম্যান আসছিলেন না, একের পর এক কাউন্সিলররা শাসক দল তারা পদত্যাগ করতে অবস্থায় ছিল। পুরো পরিষেবা দেওয়াটা খুব জরুরি, সুতরাং এটা অনিবার্য ছিল। এই পৌরসভা থেকে তো বারংবার দেখেছি গলা ফাটিয়ে উন্নয়নের কথা তারা বলেছিল, আজকে কেন কাউন্সিলর আজকে অনুপস্থিত? না, উন্নয়নের কথা বলেছেন, কিন্তু মুশকিলটা কি জানেন তো, কয়েক মাস আগেই এই পুরসভা অপদার্থ তাই তাকে শোকজ করা হয়েছিল। শাসক দলের পক্ষ থেকেই পুরো চেয়ারম্যান সহ কাউন্সিলরসদের শোকজ করা হয়েছিল যে পুরসভা পরিষেবা দিতে পারছে না, পুরসভা তার কর্মীদের বেতন দিতে পারছে না, অর্থাৎ পুরসভা অলমোস্ট কিছুই করতে পারছে না। এটা ভেবেই যেই দলের পুরসভা সেই দলের সরকার তাদেরকে শোকজ করেছিল। সুতরাং উন্নয়নের কথা বললে হবে কী করে? প্রমাণ তো রয়েছে যে এরা কিছু পরিষেবা দিতে পারেনি। তাহলে যাদেরকে দায়িত্বভার দেওয়া হয়েছিল তারা কি অনভিজ্ঞ ছিল বলে মনে হচ্ছে? এখন বিজ্ঞর থেকে গোটা রাজ্যের যে অবস্থা ছিল এখানেও সেই একই রিফ্লেকশানই ঘটেছে। কারণ আমরা দেখেছি লাস্ট আপাসের যে কাজ হয়েছে, বহু জায়গায় বোর্ড পুঁতে দিয়ে আসা হয়েছে, কোনো কাজ হয়নি। অতএব বাকিটা আপনারা বুঝুন। আপনি তো কাউন্সিলর, একদিকে আবার বিধায়ক, সেক্ষেত্রে কাঁথি শহরের মানুষ এবার বাড়তি কি ডেভেলপমেন্ট পেতে চলেছে? না, দেখুন, প্রথম কথা হচ্ছে এখন আর কাউন্সিলর নই, যেহেতু পুরসভা করেছে, কিন্তু দায়িত্ব আমরা শাসক দল এখন আমরা, সুতরাং দায়িত্ব আমরা এড়িয়ে যাব না। পুরসভায় বিভিন্ন পরিবর্তন আসবে, আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হোক, তাহলে দেখবেন পুরসভা নিয়ে কাজও হবে, যা কিছু উন্নয়ন নিশ্চয়ই হবে। নাগরিক পরিষেবা তো নিশ্চয়ই ভালো করা। নাগরিক পরিষেবা এককালে কাঁথি পুরসভার নাগরিক পরিষেবা যথেষ্ট উন্নত মানের ছিল। সেই পরিষেবা মধ্যবর্তীকালে পরিষেবা এখন কিন্তু অনেকটাই বিঘ্নিত। তার যে ধারাবাহিকতা, যখন শিশিরবাবুরা ছিলেন বা সুরেন্দ্রবাবুরা ছিলেন, যেভাবে রাস্তাঘাট পরিষ্কার হতো বা একজন মানুষ এসে তার পরিষেবা চাইলে যেভাবে পেতেন, সেটা অনেকটাই বিঘ্নিত ছিল এবং নানা রকম উপায়ে দুর্নীতিও এখানে ঢুকে পড়ছিল। অস্বীকার করার কোথাও জায়গা নেই। আমি 8 নম্বর ওয়ার্ডে থাকি, বসবাস করি, 10 নম্বরের কাউন্সিলর ছিলাম। 8 নম্বর ওয়ার্ডে কান পাতলেই বোঝা যায় যে দুর্নীতির পরিমাণ কত হয়েছে।
একদিকে ড্রেনেজ ব্যবস্থা, সাফাইয়ের ব্যবস্থা, বিভিন্ন জায়গায় লাইট কেটে গেছে, অন্ধকার থাকে, আবার সিসিটিভি, যে নিরাপত্তা নিয়ে সিসিটিভি, এগুলো তো একাধিক বেহাল অবস্থায় তৈরি হয়েছে। সেগুলো কত তাড়াতাড়ি এগুলো পুরোটা আমরা দেখে নিয়ে, কারণ আমি অন্তত জানি যে পুরো পরিষেবা একটা লাইট কাটলে লাইট পেতে সময় লাগে, মানে স্টোরে অনেক দিন জিনিসই থাকে না, বিরক্ত হয়ে অনেক সময় এমনই হয়েছে রাস্তার ট্যাপ, আমি অন্তত পুরসভার এখনও আমার কাছে নিজের কেনা ট্যাপ অনেকটাই রয়েছে, কারণ আমি আর এখানে চাইতে আসতাম না, নিজের মতো করে কিনে লাগিয়ে দিতাম। বা ছোটোখাটো বাল্ব যেখানে দরকার, আমার পাড়ার কয়েকজন ছেলে ছিল, আমি বললাম কিনে লাগিয়ে দেবে, আমার কাছ থেকে টাকা নিয়ে নেবে, অত চাইতে যাওয়ার মতন সময় আমার হাতে নেই। যানজট দেখুন, কাঁথি শহরে যানজট পুরোপুরি মুক্ত করা যাবে এমন একটা জায়গা নেই, কিন্তু যানজটকে অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় এবং সেটা করা যাবে। আরেকটা বিষয়, সেটা তো নিশ্চয়ই আমাদের ভাবনার বিষয় যে প্রচুর যারা অস্থায়ী কর্মী তাদের নিয়মিত বেতন হচ্ছে না, এ ব্যাপারে নিশ্চয়ই প্রশাসকও দায়িত্ব নেবেন এবং আমরা শাসক দল হিসাবে ওনার পাশে সর্বদাই থাকব, যাতে এখানে পরিষেবা কোনো রকম বিঘ্নিত না হয়। কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে যে দোকানদারের জিনিসপত্র বাইরে, মানে রাস্তার উপরে, সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই দেবো। রাস্তাঘাটের যানজট মুক্ত করতে গিয়ে যেটুকুন দরকার, এর আগে যখন সৌমেন্দ্রবাবু চেয়ারম্যান ছিলেন তিনি কিছু উদ্যোগ নিয়েছিলেন, আমরা জানি, নিশ্চয়ই যানজট মুক্ত করতে গিয়ে রাস্তার এনক্রোচমেন্টকে আমরা কিছুটা করব।